জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়েও স্বশক্তির অনেক বেশি জরুরি। নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন। এদের সব কিছুতেই সমস্যা লেগেই থাকে। যাদের আত্মসম্মানবোধ প্রখর তাদের আত্মীয় স্বজন একটু কমই থাকে, কারণ কাউকে তেল মেরে চলা তাদের চরিত্র নয়। একতরফা ভালোবাসার শেষ নেই, আজীবন অপেক্ষায় গেঁথে থাকে। জোর করে কি বেঁধে রাখা যায়? যদি তার মন পড়ে থাকে অন্য কারো মায়ায়। হেরে যেতে যেতে একসময় মনে হয় একা থেকে যাওয়াটা শ্রেষ্ঠ। বারবার বিশ্বাসে আঘাত পাওয়া মানুষ জানে বেঁচে থাকাটা কতটা অবিশ্রাপ। জীবনে যাই কিছুই ছেড়ে দাও না, হাসি আর আশা কখনো ছাড়বে না, কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। জীবনে ভুল ধরার মানুষের অভাব নেই, কিন্তু পাশে থেকে সঠিক পথের সন্ধান কজনই বা দিতে পারে। সব মানুষের মুখোশ পরে ঘুরছে, দেখি এই দুনিয়ায় কে যে আসল কে যে নকল সেটা বোঝাই বড় দায়। যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না, সেই ব্যবহার তোমার অন্যের সাথে করা উচিত। মন থেকে চাওয়া জিনিসগুলো যতটা সহজ ভাবা যায় ততটা সহজে কিন্তু পাওয়া যায় না। এখানে পার্মানেন্টভাবে কেউ তোমার সাথ দেবে না। জীবনে যদি আগে যেতে চাও তাহলে একা চলতে শেখো। মানুষ সেটাই পায় যেটা পাওয়ার জন্য সে চেষ্টা করে। একজন রাগ করলে সম্পর্ক মধুর হয়, আর দুজনই রাগ করলে সম্পর্ক ভেঙে যায়। মানুষে হয়ে জন্ম, মানুষের সাথে যদি মানুষের মতো কথা বলতে না পারো তাহলে জানোয়ারের মতো চুপ থাকো। মানুষ যতই ফর্সা হোক না কেন, তার ছায়া সবসময় কালোই হয়। কখনো সেই মানুষটার জন্য কাঁদবেন না যে আপনার চোখের পানির মূল্য দেয় না। সম্মানের কোনো ডিসকাউন্ট হয় না। যখন পায় পুরোটাই পায়, যখন হারায় পুরোটাই হারায়। মহান ব্যক্তি না কাউকে অপমান করে, না কারো অপমান সহ্য করে। বর্তমানে তারাই প্রিয়জন যখন যার প্রয়োজন, বাকি সবাই পরিচিত মানুষজন। যাদের সম্মানের এক অদ্ভুত নিয়ম, বাড়ির মানসম্মান থাকে মেয়ের হাতে, আর ধন সম্পত্তির কাগজপত্র থাকে ছেলেদের হাতে। যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও, যে সাথে আছে তাকে গুরুত্ব দাও। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মনের সত্যিকারে ভালোবাসা অর্জন করা। তাই যে মানুষটা আপনাকে তার সেই বিশ্বাসপূর্ণ সত্যিকারে ভালোবাসাটা দিয়ে দিল, তাকে কখনো অবহেলা করবেন না। আপন মানুষটাকে দূরে ঠেলে দিবেন না। মনে রাখবেন, তার মনের মৃত্যু হবে নিশ্চিত। আপনার চারপাশে ভালোবাসার অভাব নাও থাকতে পারে, তবে এই পৃথিবীতে সত্যিকারে ভালোবাসা বড়ই অভাব। আমার একটা প্রচণ্ড খারাপ অভ্যাস হচ্ছে, আমি চাই আমি যাকে মূল্য দিই সেও যেন আমাকে সমানভাবে মূল্য দেয়, আর এই চাওয়াটাই আমাকে বারবার আঘাত করে। ছোট মন নিয়ে কখনো বড় কাজ করা যায় না। জীবনটা মাটির প্রদীপের মতো, তেল শেষ তো খেল শেষ। ভেবে নয়, কিছু করে পরিস্থিতি বদলানো যায়। নিজেকে একটা কথা দাও, যেখানে তুমি কোনো ভুল করোনি সেখানে কখনো মাথা নত করবে না। এই সংসারে কেউ সুখী নেই, সবাই দুঃখী। কেউ নিজের দুঃখে দুঃখী, তো কেউ অপরের সুখে দুঃখী। সেই হাত সর্বদাই পবিত্র, যে হাত প্রার্থনার থেকে সেবার জন্য বেশি ওঠে। তোমার সম্পর্কে খারাপ কিছু বললে কেউ যেন বিশ্বাস না করে। মনের কথা আর মনের ব্যথা বুঝে যেজন, সেই তো প্রকৃত আপনজন। সম্পদ কখনো সুখ এনে দিতে পারে না, সুখ আসে মনের সমৃদ্ধি থেকে। আমি কিছু মানুষ লাগিয়ে রেখেছি আমার পিছনে কথা বলার জন্য, বেতন এক পয়সাও দিই না, কিন্তু কাজ খুব ভালোভাবে করে। কেউ যদি আপনার জীবনের অতীত ভুলিয়ে দিতে পারে, তাহলে খুব সম্ভবত সেই আপনার জীবনের ভবিষ্যৎ। সময় আর পরিস্থিতি যে কোনো সময় পাল্টে যেতে পারে, তবে সত্যিকারের সম্পর্ক আর সত্যিকারের বন্ধুত্ব কোনো দিন পাল্টায় না। যাদের একা থাকার অভ্যাস আছে তারা পৃথিবীর সবচেয়ে
কঠিন পরিস্থিতিকেও সহজে মেনে নিতে পারে। না কাউকে খারাপ বলো, না কারো খারাপ চাও। কেউ তোমার খারাপ কিছু বললেও শুধু হাসি মুখে উড়িয়ে দাও। শিক্ষা কখনো সার্টিফিকেটের প্রমাণ হয় না, শিক্ষা প্রমাণ হয় তাদের ব্যবহারে। সবাইকে অপমানের জবাব চর মেরে দেওয়া যায় না, মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। সম্পর্কগুলো এখন এমন হয়, খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায়, বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায়। নীতি এমন একটি জিনিস, 1 মিনিট আগে হাসছেন, আবার 1 মিনিট পরে আপনাকে কাঁদতেও হতে পারে। অতীত হলো তোমার শিক্ষা, বর্তমান হলো তোমার উপহার, আর ভবিষ্যৎ হলো তোমার প্রেরণা। কাউকে অন্যায়ভাবে ঠকিও না, কারণ অসহায় মানুষের দুপটা চোখের জলের অভিশাপ পৃথিবীর অন্তত ভারী বস্তু। রূপ, যৌবন, অর্থ এইসব আপনার সাময়িক পরিচিতি, সময়ের সাথে সাথে ছেড়ে চলে যাবে, কিন্তু আপনার ব্যবহার হলো আপনার চিরস্থায়ী পরিচয়, যা মৃত্যুর পরেও সকলের স্মৃতিতে থেকেই যাবে। আপনি নক না দিলে যারা ভুলেও খবর নেয় না, তারা আপনার কেউ না। কি আশ্চর্য, কিছু মানুষের সাথে আমরা দিনের পর দিন কথা না বললেই থাকি, কিন্তু প্রতিদিনই আমরা তাদের কথা মনেই পড়ে। ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে, কষ্ট পেলেও ছাড়া যায় না, আবার মনে ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। কষ্ট লাগে যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও প্রিয়জন সেই অপেক্ষার মূল্য বুঝে না। অন্যের ভালোবাসা পাওয়ার পর সেই মানুষটা পরিবর্তন হয়ে যায়, তাকে আর কোনোভাবেই ফিরিয়ে আনা যায়। এটা ভেবো না যে কখনো, কেন, কিভাবে, কোথায় বদলে গেল, শুধু ভাবো কি দিয়ে গেল আর কি শিখিয়ে গেল। যখন ভালোবাসা থাকে তখন হয়তো যোগ্যতা থাকে না, যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায়। আবার যখন যোগ্যতা হয় তখন হয়তো ভালোবাসার মন থাকে না, কারণ মনটা কষ্ট পেতে পেতে একসময় নষ্ট হয়ে যায়। মানুষ দিন দিন অদ্ভুত হয়ে যাচ্ছে, যা সঙ্গে যাবে সেটাকে ছেড়ে দেয়, যা সঙ্গে যাবে না সেটাকে জুড়ে যায়। বাঙালিরা ঝগড়ার সময় নিজেকে ভুলে যায়, এই জন্যই বলে তুই কি জানিস আমি কে। এমন অনেক হয়েছে যে অন্যের উপকার বা ভালো হবে ভেবে তাদের দোষটা নিজেরই উপর নিয়েছে। সময় বুঝে তারাই বাস্তি না পাওয়া পর্যন্ত মানুষ প্রচুর ভালোবেসে যায়, আর পেয়ে গেলে মানুষ বদলে যায়। বাবা বকা দেওয়ার পর যত্ন না কান্না পায়, তার চেয়েও বেশি কান্না পায় আদর করে রাগ ভাঙতে আসলো। মানুষকে আমি খুব কাছ থেকে দেখেছি, বিশ্বাস করেন মানুষ দূর থেকেই বেশি সুন্দর। মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞানই যথেষ্ট, তবে মনের ভাষা বোঝানোর জন্য অবশ্যই আরেকটা মন লাগে। একজনকে ছেড়ে অন্যজনকে খুশি করার নামই ভালোবাসা নয়, বেইমানি। জীবনটা জ্বলে থাকা বালাপের মতো গ্যারেন্টি পেয়ে যাবেন, কিন্তু জীবনের কোনো ওয়ারেন্টিও নেই, যে কোনো সময় ফিউজ চলে যেতে পারে। সব কিছুই দেখেছি, সব কিছুই সহ্য করে নিয়েছি, কিন্তু চুপ আছি, কারণ সময় এখনো আসেনি। যদি তুমি দ্রুত হাঁটতে চাও তবে একা হাঁটো, যদি তোমার গন্তব্যে দূরের হয় তাহলে একত্রে হাঁটো। হৃদয়ে স্থান দেওয়া যতটা সহজ, হৃদয় থেকে মুছে ফেলা ততটাই কঠিন। মেয়েরা যাকে ভালোবাসে, যাকে শ্রদ্ধা করে, শুধু তার কাছেই মাথা নিচু করে থাকতে চায়। সঠিক মানুষটা সেই যে কখনো আপনাকে ভালোবেসে ক্লান্ত হয় না, এমনকি আপনার পাগলামির কারণে কখনো বিরক্ত হয় না, যে কেবল আপনাকেই ভালোবাসে তার যে কোনো পরিস্থিতিতে। অল্প বয়সের মেয়েদের শরীরের গন্ধ খুবই খারাপ, এই গন্ধের মহাপুরুষরাও যেন কেমন হয়ে যায়। বর্তমান সময়ে কারো সাথে অযথা তর্ক করবেন, সবাই সব ব্যাপারে খুব জ্ঞানী, মতের আমিল হলেই প্রসঙ্গ ছেড়ে ব্যক্তির আক্রমণ শুরু করে দেবে। তাই কেউ যদি বলে জানেন হাতি উঠতে পারে, তর্ক না করে বলুন হ্যাঁ জানি, আজকে আমাদের ঘরের
ছাদে এসে বসেছিল। মন থেকে যেই জিনিসটাকে খুব বেশি করে চাই সেই জিনিসটা সবার আগে হারিয়ে যায়, এটাই বাস্তবতা। কেউ ভালো না বাসুক, কেউ আপন না হোক, অন্তত এমন একজন থাকুক যে আমার কণ্ঠস্বর শুনে বুঝতে পারে আমি ভালো নেই। পারিবারিক সমস্যা যে ছেলেটা পড়েছে তাকে কোনো দিন বাস্তবতা শেখাতে হয় না, পরিস্থিতি তাকে বাস্তবতা শিখিয়ে দিবে। থাকিতে পিতামাতা করিও যতন, হারাইলে বুঝিবে সেদিন হারিয়েছ রতন। যাদেরকে নিয়ে বাস্তব জীবনে এক পাও হাঁটার অসম্ভব ঠিক, তাদেরকে নিয়ে 100 মাইল পার করার স্বপ্ন দেখি আমাদের এই অবুঝ মন। আরে না, রাগ কেন করব? এই কথার মধ্যে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রাগ। যোগ্যতা বলতে এখন আমরা বুঝি হয় সৌন্দর্য, না হয় টাকা। তোমাকে হারিয়ে কষ্ট পাই ঠিকই, কিন্তু আফসোস করি না, কারণ যে জেনে বুঝে কষ্ট দিতে পারে সে কখনো সুখী দিতে পারে না। পারিবারিক অশান্তিটা খুব সিক্রেট একটা কষ্ট, চাইলে এর কারণ যাকে তাকে বলা যায় না। হাল ছেড়ে দিলে এই একটা কথা অবশ্যই মনে রাখবেন, ভালো কিছু হতে একটু সময় লাগে। পৃথিবীর সবচেয়ে বড় বেঈমান হলো সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সবসময় পাশে থাকে। উপরওয়ালা সেটাই দেয় না যে তোমায় ভালো লাগে, উপরওয়ালা সেটাই দেয় যা দিলে তোমার ভালো হবে। তুমি যেটাকে সন্দেহ মনে করছো ওটা আসলে সন্দেহ নয়, তোমাকে হারানোর ভয়। টাকা এমন একটা জিনিস যার কাছে নেই সে কারো কাছে সম্মান পায় না, আর যার কাছে আছে সে কাউকে সম্মান দেয় না। ভাবছো তুমি সবাই আপন, বড্ড ভালোবাসে, বিপদ এলে যাচাই করো কজন পাশে থাকে। অবহেলা করার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারটাই যথেষ্ট। ছেলেরা বিয়ের আগে প্রেমিকের কোনো দোষ দেখতে পারে না, বিয়ের পর তারাই সেই প্রেমিকার আর কোনো গুণও খুঁজে পায় না। অজুহাত আপনাকে পর করে দেয়, অনুভূতি পরকে আপন করে নেয়। লোকে এখন আগুনে কম, অন্যের খুশিতে বেশি জ্বলে। সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারো, অন্তত অন্যায়কারীর পক্ষে দাঁড়িয়ে তালি বাজাবেন না। সুস্থভাবে বাঁচতে চাইলে অর্ধেক খান, দ্বিগুণ হাঁটুন, 3 গুণ হাসুন এবং অপরিসীম ভালোবাসুন। যেসব পিতামাতা তাদের সন্তানের দোষ ত্রুটি দেখতে পায় না, তাদের সন্তানের দোষ ত্রুটি কোনোদিন সংশোধন হয় না। বিখ্যাত ব্যক্তিরা বিখ্যাত হয়েছেন সময় কাটিয়ে নয়, সময়কে কাজে লাগিয়ে। যতদিন লেখাপড়ার উদ্দেশ্য চাকরি পাওয়া হবে, ততদিন সমাজে শুধু চাকর জন্ম নেবে, মালিক নয়। মানুষ কথা বলে মুখে আর ব্যথা লাগে বুকে, কি অদ্ভুত ব্যাপার তাই না? গরিব খুঁজে খাদ্য আর ধনী খুঁজে খিদে, কে কেমন সেটা কারো গায়ে লেখা থাকে না, লেখা থাকে চরিত্রে ও ব্যবহারে। তার সাথে ছেড়ো না যার সময় খারাপ যাচ্ছে, তার সাথ ছাড়ো যার মানসিকতা খারাপ আছে। ভালোবাসা তো বাজারের কোনো পণ্য নয়, তাহলে কাউকে ভালোবাসলে এত মূল্য দিতে হয় কেন? কোন ধরনের মেয়েরা হিংসা বেশি থাকে জানেন? তারা হলো যে মেয়েরা অন্যের উন্নতি সহ্য করতে পারে না। না আছে পরিবারের সম্পর্ক, না আছে রক্তের সম্পর্ক, তবুও সুখে দুঃখে বিপদে আমাদের যে মানুষ পাশে থাকে তারই নামই তো বন্ধুত্ব। সফলতার পর সঙ্গী হওয়া আর সঙ্গী হয়ে সফল বানানোর মধ্যে পার্থক্য অনেক। কেউ দোষ খুঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খুঁজে অপমান করার জন্য। ধন্যবাদ।